দেখো ভাই ভাগ করে দিয়ে দেন। শুধু দিয়ে দেন। আর লাগবে না, একটু সময় দাও আমি রেডি করে দেব। আচ্ছা ওয়ার্ডার মেথড দেখাইছিলাম এটা লাস্ট ক্লাসে। তো আমরা আজকে ম্যাথটা কি দেখছিলাম আমরা? ম্যাথ গুলো না স্যার ভিডিও কল দিছো? এই ভিডিওটা শুন না স্যার ভিডিও না সাইন মিনিট এই সাইন ভিডিওটা কোন তো এইটা আমরা ওয়ার্ডার গুলো দেখছি তাই না? ভিডিও না ম্যাথ ম্যাথ করেছিল। না এই সাইন হ্যাঁ বুঝতে পারছি না। আচ্ছা আসো তো আমরা একটু রিক্যাপ করি যদি দেখো। তো আমরা দেখছি হচ্ছে আইসোথর্মাল প্রসেসে ওয়ার্ডার ফর্মুলা হচ্ছে এটা একটা লন হবে। এরপর আমরা দেখছি হচ্ছে আইসোবারিক প্রসেস হচ্ছে এটা। আইসোবারিক প্রসেসে আমরা কোনো ওয়ার্ডার পাবো। আর আমরা পাবো হচ্ছে এডিওটিক প্রসেস হচ্ছে ওয়ার্ডার ফর্মুলা হচ্ছে আমরা। ওকে স্যার এডিওটিক প্রসেস স্টার্ট করতে এডিওটিক প্রসেস মানে হচ্ছে যেই প্রসেসে কি হচ্ছে না কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না। আমরা ভেরিয়েবলগুলো দেখছি আমরা ভেরিয়েবল কি হতে পারে? টেম্পারেচার, ভলিউম প্রেসার আর হচ্ছে হিট মানে এনার্জি। এই জিনিসগুলো হচ্ছে ভেরিয়েবল হতে পারে, বুঝছো? তো এই জিনিসগুলো এক একটা আমরা এক একটা জিনিস ফিক্স ধরে নিয়ে বাকি কাজগুলো আমরা করেছি, তাই না? অর্থাৎ আইসোথর্মাল হচ্ছে কি ফিক্সড, টেম্পারেচার আইসোবারিকে কি কি হবে? ভলিউম প্রেসার প্রেসার কি ওকে। আইসোবারিক হচ্ছে ভলিউম আর অ্যাডিয়াবেটিক হচ্ছে এনার্জি, তাই তো? তো এখন আসো খুব ইজি ম্যাথ এগুলো দেখো। প্রথম ম্যাথগুলো দেখো একটু পড়ো। দেখো সবই দেওয়া আছে না? এটা আগে বলো কোন প্রসেস? স্যার ভলিউম পরিবর্তন হচ্ছে টেম্পারেচার ফিক্স টেম্পারেচার ফিক্সড। তাহলে ফর্মুলা তোমরা জানো অলরেডি। তো সবই দেওয়া আছে না? পারবা না? এরপরে সেকেন্ডটাতে যাও। প্রেসার তাহলে এরপরে হচ্ছে প্রেসার ফিক্সড, তাই না? তো প্রেসার ফিক্সড আগে আমরা শুরুতে কি দেওয়া আছে? দেখো ভলিউম এক্সচেঞ্জ দেওয়া আছে, মানে চেঞ্জ দেওয়া আছে। পারবা না? তা ফর্মুলা বসাবা শেষ। আচ্ছা এবার প্রবলেম 3 তে যাও। এটা স্যার প্রেসার ফিক্স টেম্পারেচার 1 and 2 হ্যাঁ এটা কোন প্রসেস? 3 নম্বরটা ইনিশিয়াল প্রেসার দেওয়া আছে এনার্জি ফিক্সড আর বাকি যেমন আমরা কি টেম্পারেচার এনার্জি ফিক্সড। আচ্ছা আর পিয়ান্তে ক্লোজ হ্যাঁ এই তোমাদের এই যে বলু বলু সিআর কো এটা কেন ও কি ঠিক আছে নাকি? এটা কি ফিক্স বলো? মানে কোন প্রসেস? স্যার টেম্পারেচারও চেঞ্জ হচ্ছে আবার আইসোবারিক প্রেসার দেওয়া আছে আমরা ফাইনাল প্রেসার বের করতে পারছি তাহলে কি হবে? স্যার ভলিউম ফিক্স ভলিউম ফিক্সড। Sir, আপনি যে বলতো ফিক্স বা P1 বাই P1 এর উপর করতে পারি P1 বাই Q1 সমান P2 বা P2 সেটা তো পরের ব্যাপার। এখানে আগে কোন প্রসেস সেটা বুঝতে হবে না? স্যার সাইক্লিক তো দেখো এই যে এইভাবেই থাকবে, বুঝছো? ধরো ডিরেক্ট দেওয়া থাকলো না, যেমন আগের গুলোতে ডিরেক্ট বলেছে, কিন্তু ডিরেক্ট দেওয়া না থাকতে পারে। তোমাকে বুঝতে হবে কিভাবে বুঝবে। দেখো প্রথম লাইনটাতে কি বলছে? এ গ্যাস ইন এ রিজিড কন্টেনার। রিজিড কন্টেনার মানে কি? ক্লোজ হবে এটা ক্লোজ কন্টেনার। এটা ক্লোজ কন্টেনার যদি হয় ওটার ভিতরে যা থাকবে ওটা কি কি ফিক্সড হলে হবে? হ্যাঁ ভলিউম ফিক্স ভলিউম ফিক্সড। বুঝছো? হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ কি নাই? কাজ নাই। আচ্ছা কাজ কি চাইছে এখানে? কাজ চাই না। তাহলে কি বলতে আমাকে হচ্ছে টেম্পারেচার থেকে এত হওয়া আর হচ্ছে
ফাইনাল প্রেসার হচ্ছে কত হবে? তো আমরা জানি ফর্মুলা হচ্ছে যে পি ভি ইকুয়ালস টু আমরা দেখে আসছি না, এখান থেকে দেখো ভলিউম তো চেঞ্জ হচ্ছে না, আমি এখানে বলতে পারি কি আছে পি বাই টি ইকুয়ালস হচ্ছে মানে p1 বাই t1 ইকুয়ালস হচ্ছে p2 বাই t2। কিন্তু এখান থেকে দেখো এই সবগুলো দেওয়া আছে, শুধু p2 বের করতে হবে, খুব ইজি একটা টাইপ। জি স্যার। পারো না সেই পরে দেখো 4 4 নম্বর প্রবলেম কি বলবি? আমার মধ্যে এটা কোন প্রসেস লেখাই আছে অ্যাডিয়াবেটিক্যালি, তাই না? সো এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। সো তোমাকে বলছে হচ্ছে দেখো ইনিশিয়াল প্রেসার দেওয়া আছে আর ভলিউম দেওয়া আছে, ফাইনাল ভলিউম দেওয়া আছে, আর বলছে কোয়ার্টার বের করতে পারবে এটা, এটা করো দিন। itu one itu pressure itu one pressure itu lagi one pressure Ini futur. Sebenarnya biji tadi nih. tadi sih सर 180 मीटर पैस्कल ना कोणता? ये मीटर হ্যাঁ প্যাসকেল, ভলিউম বাই ভলিউম স্কয়ার। পারছো? ইয়া আমার বডি পারছো? এই বিষয় বসে পারছো না, বিষয় দেখা যায় হ্যাঁ Minus আছে minus 7.9 মাইনাস আছে স্যার কি বল? আপনাকে বললেন নাকি গামা মাইনাস 1 b1 b1 আমি যে কালকে দেখেছিলাম দেখো না ওরা ব্যাচ আউট কি পাইলো এই ফর্মুলা কি কি গামা মাইনাস 1 দিলে b1 আগে আর 1 মাইনাস গামা হইলে b2 ঠিক আছে তো p2 বের করে ঠিক আছে
P2 কত হয়েছে? P2 69 P1 তো দাও এই ইয়া করো এই টিমের আইকন এই টিমের আইকন প্রেস করে নিয়ে এসো বুঝছো অ্যাসাইনমেন্ট হচ্ছে কি প্রেস করে বুঝছো প্রেস করে নিয়ে এসো Two point three double 2.639 into say 1 data is one eight আচ্ছা সিস্টেম বুঝছো কিনা সেটা বলো সিস্টেম হচ্ছে তাহলে যে P2 দেওয়া নাই তাই না P2 টাকে আলাদা করে বের করে নিতে হবে আমরা জানি অনলি ফর অ্যাডেলেটেড প্রসেস PV টু দি পাওয়ার গামা এটা হচ্ছে কনস্ট্যান্ট আমরা কি করব আমরা করব হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা এটা হচ্ছে P2 V টু দি পাওয়ার গামা এখান থেকে P2 টা বের করে নিব আগে আলাদা করে সেটা আমরা কি লিখতে পারি তাহলে P1 সরি P2 হচ্ছে P1 ইনটু V1 বাই V2 দি পাওয়ার গামা লেখা যায় তাহলে এখানে কি হচ্ছে জাস্ট P1 টা P2 টা বের করে নিবা এরপর ফর্মুলা বসাই দিলেই হবে ওকে পারবো না দ্য সিস্টেম হচ্ছে এটা তো আমরা আগে না সামনে সিম্পল আমরা দেখব হচ্ছে নর্টন সেকেন্ড ল আচ্ছা সেকেন্ড লটা কি বলছে ফার্স্ট লটা আমরা কি দেখলাম বলো তো যে আমরা যদি কোনো একটা জায়গায় হিট বা এনার্জি দেই তাহলে সেখানে সেই এনার্জিটা কি হচ্ছে কোন দিকে যখন কাজ পাবো আর কোন দিকে আমরা হচ্ছে ইন্টার এনার্জি দিকে খরচ করতে তাই না কথা হচ্ছে এই যে আমরা এনার্জি দিচ্ছি এটা এনার্জি রিয়েল সূত্র কত আমরা যে বলতেছি যে কিছু পরিমাণ আমরা কাজ পাবো কিছু পরিমাণ সেখানে থেকে কি পাবো ইন্টার এনার্জি বৃদ্ধি হবে তাই না কিন্তু অলওয়েজ একটা লস থাকে অলওয়েজ কি থাকে একটা লস থাকে অর্থাৎ এমন কোনো আমাদের ইনপুট তৈরি করা সম্ভব না যেটা 100% এফিশিয়েন্ট অর্থাৎ যেই পরিমাণ আমি তাকে এনার্জি দিব এক্সাক্ট সেম পরিমাণ কাজ করে দিব এরকম কোনো তো মেশিন তৈরি করা পসিবল এইটা আমাদেরকে মেইন স্টেটমেন্ট হচ্ছে সেকেন্ড লয়ের মেইন স্টেটমেন্ট হচ্ছে তবে এটার জন্য আমার দুজন সায়েন্টিস্ট হচ্ছে আলাদা আলাদা স্টেটমেন্ট দিয়েছে দুইটা সামারি কিন্তু সেম দেখো কেলভিন প্ল্যাঙ্কের স্টেটমেন্ট এখানে কি বলছে ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ হিট এনজিন that operates in a cycle and converts all the observed heat into water যত এনার্জি সে নিচ্ছে এক্স্যাক্টলি সেম পরিমাণ কি করতে পারে না ওয়ার্কে সমান করতে পারবে না ওকে এরপর দেখো ক্লসিয়াস এই একই টাইপের কথা বলছে কি বলছে ইট ইজ ইম্পসিবল কনস্ট্রাক্টেড ডিভাইস দ্যাট কি করে ট্রান্সফার হিট ফ্রম এ কোল্ডার বডি টু এ হটার বডি উইদাউট বিং ওয়ার্ক বিং ডান ওকে অল দ্য সিস্টেম বুঝতে পারছো সো এইখান থেকে আমরা কি ধারণা পাইলাম যে আমি যেই পরিমাণে তাকে এনার্জি দিব এক্স্যাক্টলি সেই পরিমাণ ওখান থেকে কাজ বের করা পসিবল না অর্থাৎ এরকম কোনো ইঞ্জিন তৈরি করা পসিবল না এরকম কোনো সিস্টেম তৈরি করা পসিবল না যেটা কি করে এই ধরনের 100% এফিশিয়েন্ট এটা হচ্ছে মেইন কথা তার কারণ হচ্ছে সিঙ্গেল লস তাহলে অলওয়েজ যখন কি থাকবে সেটা লস থাকবে ওইখানে আমরা ধারণা পাই হচ্ছে এনট্রপি ধারণা যেটা কিছু কোনো লস হচ্ছে সেই লসটা কিভাবে কি হচ্ছে এটা ধারণা এখান থেকে আমরা ধারণা পাইছি কিসে এনট্রপি সো এটা আমরা শেষ দিকে আলোচনা করব সো আমরা এরপরে আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা দেখলাম যে 100% এফিশিয়েন্ট কোনো মেশিন তৈরি করা সম্ভব না বা ইঞ্জিন তৈরি করা সম্ভব সেটার জন্য আমরা একটা ইমাজিনারি একটা ইঞ্জিন চিন্তা করব বা মেশিন চিন্তা করব বুঝতে পারছো ইমাজিনারি ইঞ্জিনটার নাম হচ্ছে কার্ন ইঞ্জিন সো কার্ন আমার সায়েন্টিস্ট সে হচ্ছে ফার্স্ট অফ অল কি করছে একটা ইঞ্জিন চিন্তা করছে যেটা যদি 100% এফিশিয়েন্ট কোনো ইঞ্জিন থাকতে পারতো বা পসিবল হইতো তাহলে সেটা ওয়ার্ক প্রিন্সিপালটা কি করতো সে এইটা ফার্স্টে চিন্তা করছে এবং পরবর্তীতে আমরা যদি এটা নিয়ে আমরা যদি স্টাডি করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে ধর একটা ইঞ্জিন হচ্ছে তার এটা হচ্ছে আদর্শ আমরা আগে কি করি আদর্শ আগে দেখি ওখান থেকে রিয়েলে কি পরিমাণ ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে
কারণ রিয়েল আমরা কোনটা থেকে স্টাডি করতে পারি না, সেই জন্য আমাদের ফার্স্টে কি জানতে হবে যে আইডিয়াল ইঞ্জিনটা দেখতে গেলেও হতে পারে বা এটা ওয়ার্ক ইজ করা হতে পারে, বুঝতে পারছো? তো ফার্স্টে আমরা দেখব হচ্ছে কার্নোট ইঞ্জিন। তো কার্নোট থিওরিটা দেখো, আর কার্নোট ইঞ্জিনের হচ্ছে বেসিক কথাটা তাহলে কি যে এই ইঞ্জিন আমরা কিন্তু একটা ইমাজিনারি ইঞ্জিন বা হাইপোথেটিক্যাল ইঞ্জিন, এটা কিন্তু রিয়েল লাইফে ইউজ করা পসিবল না, কারণ এটা যদি হয়ে যেত তাহলে সিঙ্গেল মানে কি ভালো হয়ে যেত না, এটা সিঙ্গেল ভালো পাওয়া যাবে না। ওকে, সো এটা কি করে দেখো, এটা হচ্ছে তাহলে 100% এডিশন, কারণ এটা কি 100% এডিশন। ওকে, সো তোমরা কার্নোট থিওরিটা দেখবে একই কথা আমরা যেটা বললাম মাত্র একই কথাটাই বলছি। ওকে, সো আমরা এখন যাবো যে কার্নোটের চেহারা দেখতে কেমন, যে কি কি পার্ট থাকে কার্নোট ইঞ্জিন। তো ফার্স্ট অফ অল দেখো আমার কাছে একটা সিলিন্ডার থাকবে, সেই সিলিন্ডারের ভিতরে দেখো কিছু গ্যাস আছে, এটাকে বলা হচ্ছে ওয়ার্কিং সাবস্টেন্স। আর একটা পিস্টন লাগানো আছে, সেই পিস্টন কি করতে পারে উপরে নিচে ওঠানামা করতে পারে। এরপর দেখো একটা সোর্স আছে, এই সোর্সটা শুধু সোর্স আমরা এটাকে বলবো হচ্ছে আইডিয়াল সোর্স। কি সোর্স? আইডিয়াল সোর্স কথার মানে কি? হ্যাঁ, চলো আইডিয়াল সোর্স কাকে বলি? হ্যাঁ, সোর্স তার মানে সে হিট দিবে, তাই না? তাকে হিট নিতে পারবে। কে নিবে? এই যে আমি যা কাজ করতেছি ওয়ার্কিং সাবস্টেন্স, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং সাবস্টেন্স। ও কি করবে? হিট নিতে পারবে। কোথা থেকে? সোর্স থেকে নিতে পারবে। আর এটা হচ্ছে আইডিয়াল সোর্স। বুঝছো এটা কি? আইডিয়াল সোর্স। যেহেতু এটা আইডিয়াল সোর্স, তাহলে ওর থেকে যত ইচ্ছা ওর থেকে কি নিবে? হিট নিবে। তাহলে যখন ওর থেকে হিট নিবে, ওর টেম্পারেচার কি হবে? হ্যাঁ, মানে ও হচ্ছে আইডিয়াল সোর্স, ওর থেকে আমি কি করতেছি? হিট নিচ্ছে। কে নিচ্ছে? ওই ওয়ার্কিং সাবস্টেন্স বা হচ্ছে সিলিন্ডার। অর্থাৎ আমি এটাকে কি করব দেখো, সিস্টেমটা হচ্ছে এটাকে উঠায় ফার্স্টে এখানে ঢোকাবো, বুঝছো? এটা হচ্ছে একটা, আবার উঠায় আবার এটার উপর রাখবো, ইনসুলেটর স্ট্যান্ডের উপর রাখবো, এবার আবার সিঙ্গেল উপর রাখবো, আবার ইনসুলেটর উপর রাখবো, তাহলে একটা সাইকেল কমপ্লিট হইল। বুঝতে পারছো? তাহলে কি করলাম? ফার্স্টে হচ্ছে কিসের উপর রাখলাম? সোর্সের উপর রাখলাম, এবার ইনসুলেটরের উপর রাখলাম, এবার আবার হচ্ছে সিঙ্গেল উপর রাখবো। ফার্স্ট হচ্ছে এখানে রাখবো, এবার এখানে রাখবো, এবার এখানে রাখবো, এবার আবার এখানে রাখবো। এই হচ্ছে একটা সাইকেল ফুল কমপ্লিট হলো। এবার আবার শুরু করবো কোথা থেকে? এখানে রাখার পর আবার এখান থেকে শুরু করবো। বুঝছো? টোটাল কয়টা স্টেপ হলো? চারটে স্টেপ, তাই না? এই চারটে স্টেপে একটা ফুল একটা কি হলো? সাইকেল কমপ্লিট হলো। এবার বারবার কি করবো? ঘোরাবো, বারবার ঘোরাবো। সেইভাবে হচ্ছে একটা কার্নোট ইঞ্জিনটা কাজ করবে। বুঝতে পারছো? আমার কথা হচ্ছে ভিতরে কি হচ্ছে ঠিক পড়ে যাচ্ছে। তাহলে ফার্স্টে কি করবো? সোর্স উপর রাখবো, ওই ইনসুলেটর উপর রাখবো, সিঙ্গেল উপর রাখবো, আবার ইনসুলেটর উপর রাখবো, আবার শুরু থেকে শুরু হবে। বুঝা গেল? এটা হচ্ছে আমাদের চারটা স্টেপ। তাহলে আমরা কথা হচ্ছে এই যে সোর্স বলতেছে আইডিয়াল সোর্স, এই কথার মানে কি? তাহলে ওকে ফার্স্টে এখানে যখন রাখবো, তাহলে ওদের ভিতরে একটা হিট আসবে কথা হবে। তা সোর্স থেকে কি হবে? হিট নিবে কে? ওই যে ওয়ার্কিং সাবস্টেন্সটা নিবে। তাহলে ওর টেম্পারেচার কি হবে? কমবে। এইখানেই হচ্ছে দেখো, এখানে আমরা বলতেছিলাম একটা আইডিয়াল সোর্স। আইডিয়াল সোর্স থেকে আমরা যত ইচ্ছা হিট নিব, কিন্তু ওর টেম্পারেচার কমবে না। এটা হাইপোথেটিক্যাল, এটা কি আসলে রিয়েল লাইফে সম্ভব? সম্ভব না। আমরা এটা ধরে নিতে হচ্ছে কি ধরনের সোর্স? আইডিয়াল সোর্স। অর্থাৎ হচ্ছে যত ইচ্ছা তত হিট নিব, কিন্তু ওর নিজের টেম্পারেচার কি হবে না? কমবে না। যদি নিজের টেম্পারেচার না কমে, তাহলে দেখো আমি ওকে এখানে রাখতেছি, তাহলে টেম্পারেচার কি হচ্ছে? টেম্পারেচার বাড়তেছে কমতেছে? কমতেছে। তাহলে এটা কোন প্রসেস? এটা কোন প্রসেস? হ্যাঁ, সমস্ত মানে আইসোথার্মাল প্রসেস, তাই না? তার মানে আমাদের যে এক নম্বর স্টেপ, এটা হচ্ছে আমাদের আইসোথার্মাল। বুঝছো কিনা? আইসোথার্মাল। এরপর আমরা কি করবো? ইনসুলেটর করা। কারণ আমাদের ইনসুলেটরটা কি? ইনসুলেটর মানে হচ্ছে সেই হিট দিবেও না নিবেও না, ইনসুলেটর সাবস্টেন্স। ওকে, সো এই জিনিসের উপর যখন রাখবো, তাহলে তো সেটা তো হিট দিবেও না নিবেও না। তাহলে এটা কোন প্রসেস হলো বলো তো? হ্যাঁ, প্রথমে হচ্ছে নরমাল, তারপরে দুটো থাকে, তারপরে নরমালটা, তারপরে আবার এটা কোন প্রসেস? হ্যাঁ, হিট দিবেও না নিবেও না, এটা কোন প্রসেস? সামঞ্জস্য। হ্যাঁ,
প্রথমটা সমস্যা স্যার আমার মনে আছে প্রথমটা সমস্যা তারপর তারপর সমস্যা এটা কোন প্রসেস হবে? আরে বোকা, এটা দেখে বলা, এটা মুখস্থ করার কিছু আছে? এটা মুখস্থ করতেছে না এটা। মাত্র তো দেখে আসলে আর কি অ্যাকশন কটা দিন অ্যাকশন হওয়া পসিবল? হ্যাঁ কি কি? টেম্পারেচার হিট টেম্পারেচার, হিট, ভলিউম আর Pressure. আর আছে প্রেসার। তাহলে এখানে কি অ্যাকশন হচ্ছে না? এনার্জি এনার্জি ছিল, তাহলে এটা কোন প্রসেস? অ্যাডিয়াবেটিক প্রসেস। এটা এত চিন্তা ভাবনা, এত কি চিন্তা ভাবনা করতে? এটা কোন প্রসেস হলো? এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, তাই না? মানে রুদ্রতাপ বেশি বিষয় মানে ওকে একই জিনিস। হ্যাঁ, ও রুদ্রতাপ এটাই একই। এবার আমরা এটা কোথায় রাখবো? সিঙ্কের কাজ হচ্ছে হিট নেওয়া, বুঝতে পারছো? সিঙ্ক কি করবে? হিট নিবে, সোর্স দিবে, এটাকে নিবে, ওই যে ওয়াটার সাবস্টেন্স নিবে, আর ওয়াটার সাবস্টেন্স আবার যখন সিঙ্কের উপর রাখবো সেই হিটটা আবার কোথায় ছেড়ে দিবে? সিঙ্কে ছেড়ে দিবে। এবং এই সিঙ্কটা কিন্তু একটা আইডিয়াল সিঙ্ক, বুঝছো? সবসময় নিবে। হ্যাঁ, নিবে কিন্তু ওর টেম্পারেচার বাড়বে না, বুঝছো? তাহলে ও এই নিবে কিন্তু টেম্পারেচার বাড়বে, তাহলে আবার তাহলে এটা কোন প্রসেস হলো? তাহলে আইসোথার্মাল, এখানে আবার কি আইসোথার্মাল পাইলাম, বুঝছো? এবার আবার এটা আবার কোথায় ইনসুলেটর, তাহলে এখানে আবার কোন প্রসেস হবে? অ্যাডিয়াবেটিক অ্যাডিয়াবেটিক। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল, আর এই হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল। একবার হচ্ছে কোথায় কি হচ্ছে দেখি। হ্যাঁ, এখান থেকে আবার বলা যাবে। হ্যাঁ, এখান থেকে একটা সেকেন্ড কভার হলো, এবার আবার শুরু করবে এখান থেকে, আবার এখানে রাখবো, এখানে রাখবো, আবার এখানে রাখবো, আবার এখান থেকে শুরু হবে, এখান থেকে এখানে আবার এখানে, বুঝছো? তাহলে এগুলো হচ্ছে আমাদের কিভাবে কাজ করবে। তার কথা হচ্ছে ভিতরে কি হবে, তাহলে এখানে রাখলাম, তাহলে কি হইল? এটা আসলে তাহলে একটু বুঝতে হবে। ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বার কোথায় রাখবো? সোর্সে রাখবো। তাহলে যদি সোর্সে রাখি, একটু খেয়াল করো, এক নম্বর স্টেপ আইসোবার এই হচ্ছে আইসোথার্মাল। তাহলে আমরা আইসোথার্মাল প্রসেস একটু চিন্তা করো, এটার ভিতরে কি আছে? গ্যাস আছে, এনে এখানে রাখলাম, তাহলে টেম্পারেচার কি এখানে? টেম্পারেচার হচ্ছে ফিক্স, তাই না? তাহলে টেম্পারেচার যদি ফিক্স হয় বুঝলাম। আচ্ছা, ভলিউম ও তাহলে ওর থেকে কি নিচ্ছে? হিট নিবে, এনার্জি নিবে। এনার্জি যদি নেয় তাহলে ওর ভলিউম কি চেঞ্জ হবে নাকি হবে? হ্যাঁ, ভলিউম চেঞ্জ হবে। তাহলে ধর শুরুতে তার ভলিউম ছিল ধর V1, এটা চেঞ্জ হয়ে কি হবে? V2। আচ্ছা, এনার্জি যদি নেয় তাহলে ভলিউম বাড়বে না কমবে? ভলিউম বাড়বে না? বাড়বে। ভলিউম বাড়বে, তার মানে V1 থেকে V2 তে কি হলো? বাড়লো। ওকে, আমরা জানি বয়লের মধ্যে ভলিউম যদি বাড়ে তাহলে প্রেসার কি বাড়বে? প্রেশার কমে যাবে। প্রেসার কমে যাবে। অর্থাৎ তাহলে শুরুতে তার একটা প্রেসার ছিল ধর P1, তাহলে এটা কি হবে? P2 হবে, কিন্তু এটা কি বাড়বে না কমবে? কমবে। কমলো। তাহলে শুরুতে আমরা যদি দেখি তাহলে প্রেসার হচ্ছে P1, এরপর হচ্ছে V1, ভলিউম আর হচ্ছে টেম্পারেচার ধরলাম হচ্ছে T1, বুঝছো? তাহলে এটা হচ্ছে শুরুতে ছিল। আমরা যদি এর গ্রাফটা দেখি তাহলে একদিকে আমরা ভলিউম নিলাম আর একদিকে হচ্ছে প্রেসার নিলাম। তাহলে কোথায় একটা ভ্যালু আছে P1 টা এখানে ধরলাম, P1 V1 আর হচ্ছে T1। ওকে, শুরুতে এখানে আছে। এবার আমরা যেটা করব আইসোথার্মাল প্রসেস তাহলে শেষ হলো। এরপর দুই নম্বরে কি হবে? কোথায় রাখবো? ইনসুলেটর রাখবো। এটা কোন প্রসেস হবে? অ্যাডিয়াবেটিক। বুঝছো? অ্যাডিয়াবেটিক এর কথা হচ্ছে তাহলে ভলিউম কি হচ্ছিল? বাড়তেছিল, তাই না? ভলিউম কি হচ্ছিল? বাড়তেছিল। অ্যাডিয়াবেটিক প্রসেস এখানে যখন রাখবো তাহলে সে তো কোনো হিট আর দিবেও না, নিবেও না, তাই না? তাহলে তখন কি এক্সচেঞ্জ হবে? তাহলে ভলিউম বাড়তেছিল, কোনো বাধা কি পাইছে? কোনো বাধা পায় না, তাহলে ভলিউম কি হবে? আর একটু বাড়বে। তো ভলিউম যদি একটা বাড়ে, কিন্তু এখানে টেম্পারেচার কি ফিক্স? এখানে তো টেম্পারেচার কি না? ফিক্স না। ঠিক আছে, তাহলে টেম্পারেচার কি বাড়তে পারে, কমতে পারে, তাই না? যেহেতু তার ভলিউম বাড়তেছে, তাই না? এনার্জি কি হচ্ছে? এনার্জি কিন্তু সে নিচ্ছে না, বলো এনার্জি কি নিচ্ছে? এনার্জি নিচ্ছে না। তাহলে কি হবে বলো? তাহলে টেম্পারেচার কমে যাবে। সবার মাথায় কেন কি তোমাদের কি লাভ হবে? টেম্পারেচার তো কমতে পারে, বাড়তে পারে। হ্যাঁ, একটা বাড়তে যে এনার্জি যদি না নেয় তাহলে টেম্পারেচার ফিক্স বা কমে যাবে। এনার্জি কমে যাবে।
চেম্বারে ফিক্স থাকবে টেম্পারেচার কম্প্রেসার বাড়বে প্রেসার আচ্ছা একটা একটা বলে দাও ফার্স্ট অফ অল দেখো এডিবেট কত অন্য কোনো তার বাধা নাই তাহলে ভলিউম V2 এখন শুরুতে মানে এখান থেকে এখানে আছে তাহলে অলরেডি V2 দাও এইটা কি বাড়বে না এটা বাইরে ধরো V3 হইলো তাহলে এটা বাড়বে এবার আবার এটা চেঞ্জ করো প্রেসার কি হবে ঈশ্বরটা বুঝাবে সো প্রেসার দা ভলিউম বাড়ছে ভলিউম মানে প্রেসার আরো কমবে যত প্রেসার অলরেডি এখন হচ্ছে P2 এটা কি হবে কমে P3 P3 হয়ে এটা আরো কমবে তা টেম্পারেচারটা কি হবে বাড়বে হ্যাঁ এটা বন্ধ হয়ে যাবে টাইমার দাও টাইমার দাও আছে তা টাইমারটা বাড়াই দিতে পারো তোমরা কোন কি করো বুঝি না হ্যাঁ সম্পর্কে খাবার বুঝি না টেম্পারেচার বাড়বে টেম্পারেচার বাড়বে কি বাড়বে সেটা আমরা জানি না টেম্পারেচার চেঞ্জ হবে চেঞ্জ হবে টেম্পারেচার চেঞ্জ আমরা ধরে নিলাম টেম্পারেচার চেঞ্জ হয়ে T1 থেকে কি হইলো T2 হইলো যেটা অলরেডি ছিল হচ্ছে সিঙ্কের টেম্পারেচার ধরে নিলাম আমরা এভাবে যেটা ডিজাইন করছি যেটা টেম্পারেচার চেঞ্জ হয়ে যেটা হবে সেটাই তার টেম্পারেচার সিঙ্কের টেম্পারেচার তাহলে T1 হচ্ছে কার টেম্পারেচার সোর্সের টেম্পারেচার যেটা সেম শুরুতে ছিল আর সিঙ্কের টেম্পারেচার কত T2 ওকে বোঝা গেল তাহলে এই আমরা পাইলাম তাহলে দেখো তো আমরা কিন্তু P ভার্সেস V গ্রাফ আছে তাহলে T এর এখানে কিন্তু কোনো কিছু নাই দেখাচ্ছি ওকে তো দেখো তাহলে প্রেসার কি হলো কমলো তাই না উপরের দিকে যাওয়ার দিকে প্রেসার কি হলো ভালো নিচের দিকে যাওয়ার দিকে প্রেসার তাহলে গ্রাফটা কোন দিকে যাবে নিচের দিকে আসা ভলিউম কি ভালো না কোন তা ভলিউম ভালো কোন দিকে যেতে হবে উপরে কি গরম করলে স্যার ভলিউম ডান দিকে তাহলে আমাদের ডান দিকে যাব কিন্তু নিচের দিকে তা ধরলাম হচ্ছে এইখানে আসে বুঝছো ডান দিকে গেলাম নিচের দিকে নামলাম ওকে তা দিশা দেখে কোন হবে কাটটা তা এটা আমরা পাইলাম হচ্ছে ধরো P2 প্লাস V2 আর D ওকে আচ্ছা এরপরে আসো আমরা ভুল করছি ভুল করেছি এক নম্বরটা তো আমরা দেখাইনি ভুল তো ছিল এটা হইলো কি P2 V2 তো এইখানে হইলো হ্যাঁ এই যে P2 এটা T এর P2 হবে এটা হবে কি T1 এটা হবে T1 বাট টেম্পারেচার চেঞ্জ হয় এরপরে এখন এডিবেটিক কাম হচ্ছে পরে এবার B2 থেকে ভলিউম প্রেসার আরো কি হলো আরো কমছে ভলিউম B2 থেকে আরো কি হলো বাড়লো তাহলে আরো এদিকে যেতে হবে এদিকে যেতে হবে তো এইখানে ধরে নিলাম হচ্ছে এইখানে আসছে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড এইখানে আমরা হচ্ছে আমাদের P3 V3 আর হচ্ছে T2 বুঝছো কি না জি স্যার এটা হচ্ছে এক নম্বর এই যে এক নম্বর হচ্ছে আইসো পারবো এটা এক্সপেনশন হলো তাহলে কি হলো এখানে এক্সপেনশন হলো আর এখানে কি হলো অ্যাডিয়াবেটিক এক্সপেনশন তাহলে অ্যাডিয়াবেটিক এক্সপেনশন বুঝছো আর এটা দেখো এটা কিন্তু অনেক আস্তে আস্তে নামছে এটা কিন্তু খুব খারাপ নামছে এটা মেইন রিজন হচ্ছে আমি এটা দেখছিলাম সেটা হচ্ছে কি ওই যে PV কত কথা দেখো আর রিয়েল গ্যাসের জন্য আর আমরা দেখছি হচ্ছে রুদ্ধতা কি অর্থাৎ অ্যাডিয়াবেটিক ক্ষেত্রে PV দিবা গ্রামের কত কনস্ট্যান্ট তাই না তো ব্যাপারটা হচ্ছে নরমালি আইসোনর্মালের যে স্লোপ আর অ্যাডিয়াবেটিকের যে স্লোপ সেটা একটা থেকে আরেকটা গামা টাইমস শার্প বুঝতে পারছো গামা টাইম কি শার্প এই জন্য দেখো এটা অ্যাডিয়াবেটিকের খারাপ হবে ঠিক আছে আমি যদি সময় এটা তোমাদের দেখাই যে কিভাবে এটা হলো খারাপ কিভাবে কেন না হচ্ছে আপনারা জাস্ট একটু জেনে রাখো যে আইসোনর্মাল প্রসেসের যে স্লোপ তার থেকে অ্যাডিয়াবেটিক প্রসেসের যে স্লোপ সেটা গামা টাইমস কি শার্প ওকে এরপরে আসে এখন এবার আমরা কোথায় রাখবো সিঙ্ক রাখবো ওকে সিঙ্ক রাখবো তাহলে এটা যেটা P2 হলো তাহলে এটা কি তাহলে এই P2টা কি সিঙ্কের টেম্পারেচার না তাহলে এখানে 3 নম্বরে আমরা যখন আসতেছি তাহলে এখন হচ্ছে আবার তাহলে কোন প্রসেস হবে সিঙ্ক রাখার পরে আচ্ছা তো আইসোটপ ওকে এখন কথা হচ্ছে দেখো হিট কেমন দিবে না ছাড়বে আমরা কিন্তু ওয়ার্কের সাবস্টেন্স টেস্ট সব কিছু দেখতেছি অর্থাৎ আমরা যাকে নিয়ে কাজ করব সেটা এই সিঙ্কে সে কি করবে হিট কি করবে ছেড়ে দিবে না হিট কি করবে হিট ছেড়ে দিবে তাই তো আর কথা টেম্পারেচার চেঞ্জ হবে
চেঞ্জ হবে না, অর্থাৎ যে T2 নিয়ে আসছে সেই টেম্পারেচার সিঙ্কের সাথে কি ম্যাচ করে, তাহলে টেম্পারেচার কি হবে না, চেঞ্জ হবে না। দেন টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে এটা আমাদের আইসেন্ট হবে, তাহলে T2 এটা T2 থাকে। ওকে, আচ্ছা তাহলে হিট কি করবে, আমি ছেড়ে দেব, হিট ছেড়ে দিলে ভলিউম কি হবে, স্যার আরেকটা বলবো আবার তুমি ভলিউম কি হবে, এখন পারবো এই হিট ছেড়ে দিলে ভলিউম কি হবে, ভলিউম কমবে না, তাহলে V3 অলরেডি আছে, আগে ঢুকে যাবো না V3 থেকে বলা হচ্ছে V4 হইছে, কি হইছে V3 থেকে কি হইলো V4 এটা কি হইছে, কমছে স্যার, কমছে, বলা হচ্ছে এটা কমে গেছে, তাহলে V3 থেকে V4 কি ছোট, এবার প্রেসার অলরেডি ছিল হচ্ছে P3, এখন এটা কি হবে বলতো, প্রেসার বাড়বে, ভলিউম কমলে প্রেসার বাড়ে, তো এটা বলা হচ্ছে P4 হইছে, সেটা কি হইলো, এটা কিন্তু বাড়ছে। সো দেখো টেম্পারেচার T2 টা T2 রাখতেছে, ভলিউম V3 থেকে V4 হচ্ছে, কিন্তু এটা কি কম, তাহলে কোন দিকে যেতে হবে, এই পাশে বাম দিকে, আর প্রেসার বাড়লে কোন দিকে যেতে হবে, নিচে দিকে উপরে, তাহলে বামে বামে পড়ে স্যার বামে উপরে বললাম হচ্ছে এইখানে, বুঝছো, বামে আসলাম উপরে গেলাম। ওকে, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের, বুঝছো, জি স্যার এইখানে হচ্ছে আমাদের, তাহলে এই কোডে তাহলে আমাদের হচ্ছে P4 V4 আর হচ্ছে T2 কিন্তু, হ্যাঁ টেম্পারেচার কিন্তু চেঞ্জ হবে। ওকে, সেবার তাহলে ভলিউম বাড়তেছে, এরপর আবার আমরা কোথায় রাখবো, ইনসুলেটর উপর আবার রাখবো, আবার যখন ইনসুলেটর উপর রাখি 4 নম্বর, এই হচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সটেনশন। আর এখন কি হলো বলতো, এক্সটেনশন হলো নাকি কমপ্রেস হলো, ভলিউম কি হলো, বাড়লো না কমলো, ভলিউম কমলে তাহলে কমপ্রেস হলো না, তাহলে কি ধরনের কমপ্রেস, অ্যাডিয়াবেটিক কমপ্রেস, আমি যেটা বলি সেটাই, এটা কি হবে, আইসোথার্মাল কমপ্রেস, তাই না, আইসোথার্মাল কমপ্রেস, তো দিতে পারি তাহলে যেমন খারাপ হলে খারাপ হবে। সো এখন আসো তাহলে এটা আমার অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস এখন কি চিন্তা করো, টেম্পারেচার ছিল হচ্ছে T2, অ্যাডিয়াবেটিক প্রসেসে সেটা ধীর ধীরে না নিবে না, ঠিক আছে, টেম্পারেচার কি চেঞ্জ হবে না, তো চেঞ্জ হবে, তো চেঞ্জ হয়ে এটা কম্প্রেস হচ্ছে, কম্প্রেস হলে টেম্পারেচার আবার বাড়বে, রাইজ করে আবার যেটা হবে সেটা হবে T1, বুঝছো, ওগুলো হলো T2, আবার রাইজ করে কি হলো T1। ওকে, আচ্ছা এখন আসলে ভলিউম কি হচ্ছিল, কমতেছিল, অন্য কোনো আর কোনো কাজ করে তাহলে ভলিউম আরো কি হবে, কমবে আরো কমবে, তাহলে ভলিউম V4 থেকে V4 কিন্তু বাড়তে হয়েছিল, V4 মনে আছে, বাড়তে V4 হয়েছিল, এখন ভলিউম না বাড়তে V3 হয়েছে, এখানে কমে হয়েছে V4, আরো কমে কি হবে V1, বুঝছো, আগে আর কি হবে দেখো, যেটা এটা কি হবে, বাড়লো না কমলো, এটা কমছে। ওকে, এবার আসলে প্রেসারটা কি হবে, প্রেসার কি করছিল, এটা কি হবে, এটা বাড়লে এটা এই ধরে এটা কমলে এটা কি হবে, P1 এটা আবার P1, বুঝছো। তো আমরা তাহলে গ্রাফে যদি দেখি তাহলে আবার এখান থেকে এখানে, বুঝছো, এখানে বলা হচ্ছে কার্নোর সাইকেল কমপ্লিট হলো, 1 2 3 4 টোটাল 4 স্টেপে একটা সাইকেল কমপ্লিট হলো। এবার এটা রিপিটিভলি এটা বারবার চলতে থাকবে, বুঝতে পারছো। তাহলে আমরা দেখলাম যে T1 টেম্পারেচার থেকে শুরু করে T2 টেম্পারেচার ভিতরে এসে কি করতেছে, কাজটা করতেছে, বুঝতে পারছো। তাহলে আমাদের লাগবে হচ্ছে তাহলে সোর্সের টেম্পারেচার আর হচ্ছে কি সিঙ্কের টেম্পারেচার। ওকে, আচ্ছা এখন চিন্তা করো এখানে কাজটা করা হলো, নিজে চিন্তা করো প্রত্যেকটা প্রসেসে কাজ হচ্ছে না, আমরা কাজের জন্য ফর্মুলা দেখে আসছি অলরেডি। তো ধরে নিলাম যে এখানে একটা কাজ হচ্ছে ধরো W1, এখানে কাজ হচ্ছে ধরো W2, এখানে কাজ হচ্ছে ধরো W3, আর এখানে কাজ হচ্ছে ধরো W4। তাহলে টোটাল কাজ আমাদের কত হবে একটা সাইকেলে, সবগুলো যোগ করতে হবে। তো আমরা করলাম হচ্ছে টোটাল W যেটা হবে সেটা হচ্ছে W1 প্লাস W2 প্লাস W3 প্লাস হচ্ছে W4। আচ্ছা একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো এখানে এই যে W2 এবং W3 যেটা আছে, সরি W4 যেটা আছে, দুইটা সেম না, কিন্তু একটাতে জাস্ট ভলিউম বাড়তে ছাড়া কি ভলিউম কমতেছিল। তাহলে এইটার আগে কি আসবে তাহলে, মানে কাজের পরিমাণ সমান, জাস্ট অপোজিট। তাহলে এইটার এটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। আমাদের জন্য থাকতেছে হচ্ছে W1 প্লাস হচ্ছে W3, তাই না? আমি কথা W3 ও কি ভলিউম কি হচ্ছিল, ভলিউম কি হচ্ছে W3 তে
ভলিউম কি হচ্ছে ওকে ভলিউম পাওয়ার মানে কাজ নেগেটিভ কাজ না তার মানে এই কারণে সাইনটা কি হবে নেগেটিভ মানে W3 যোগ হবে কিন্তু ওর নিজের মানটা কি নেগেটিভ এটা বুঝছো তার নিজের মান হচ্ছে তাহলে এটা আমাদের টোটাল কাজ আমরা যদি এফিসিয়েন্সি বের করতে চাই তাহলে কি করতে হবে বলো তো আপনি যদি জানেন কি হবে যে ও কতটুকু বিষয় এটা জানা আমাদের এটা মেজারমেন্টের সিস্টেমটা কি ও আমি কতটুকু টাকা দিলাম আর কত কাজ করে দিল এটা রেশিওটা কি বা এফিসিয়েন্সি আমি ধরে নিলাম যে শুরুতে তাকে Q1 পরিমাণ তাকে কি এনার্জি দিচ্ছে তাকে শুরুতে আমাদের হিটের ব্যাপারে আমরা বলছি যে হিট নিবে কতটা নিবে সেটা আমরা বলে নেই তো ধরে নিলাম সে Q1 পরিমাণ সে হিট কি করছে নিছে ওকে আর এই যে সিঙ্ক আছে সে সিঙ্কে সে Q2 পরিমাণ কি করছে হিট ছেড়ে দিছে ওকে সো এখানে কাজ কি হবে বলতো যে পর সে হিট নিছে সেটা সেগুলো ধরলাম হচ্ছে Q1 আর এটার জন্য আমরা ধরলাম হচ্ছে Q2 তাহলে এফিসিয়েন্সি বের ফর্মুলা হচ্ছে E টাইপ হচ্ছে যেই পরিমাণ তাকে কাজ পাইলাম ডিভাইডেড বাই তাকে কি পরিমাণ কাজ শুরুতে তাকে কি পরিমাণ দিয়েছিলাম ওকে ইনটু হচ্ছে কি হবে 100% এটা হচ্ছে তার এফিসিয়েন্সি সো তাহলে W এর সাথে কত হবে Q1 Q2 সো আমরা এখানে লিখব হচ্ছে Q1 Q2 ডিভাইড হচ্ছে Q1 ইনটু হচ্ছে 100% বা এখানে বলতে পারি হচ্ছে 1 Q2 বাই Q1 ইনটু হচ্ছে 100% সেইটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সির ফর্মুলা সো এটা তুমি চাইলে যে কোনো ইঞ্জিনিয়ার ক্ষেত্রে ইউজ করতে পারো কারণ আমরা এখানে হিট নিয়ে কাজ করতেছি তো তুমি চাইলে অনলি ফর কার্বন ইঞ্জিন এটা জেনে রাখো অনলি ফর কি কার্বন ইঞ্জিন সেটা হচ্ছে Q ইজ প্রপোর্শনাল হচ্ছে T অনলি ফর কার্বন ইঞ্জিন সো আমি এখানে বলতে পারি Q1 বাই T1 ইকুয়াল হচ্ছে Q2 বাই Q2 সো আমি তাহলে এখানে Q2 বাই Q1 এর জায়গায় দিলে কি লিখব Q2 বাই Q1 সো আমি এখানে লিখব E টাইম কস্ট হচ্ছে 1 Q2 বাই Q1 ইনটু 100% সো অনলি ফর এটা কি অনলি ফর কার্বন অনলি ফর কার্বন ইঞ্জিন এইটা আর অন্য যে কোনো ইঞ্জিনের জন্য হবে সো উল্টা প্রসেস হবে তাহলে কাজ হলো রেফ্রিজারেটরের জন্য তাই না সো এইটা তোমরা একটু বাসায় দেখবা যে রেফ্রিজারেটর ওয়ার্কিং কিভাবে কাজ করে বুঝছো এই এসি তাহলে কিভাবে কাজ করে রেফ্রিজারেটর তাহলে কিভাবে কাজ করে উল্টা কাজ করে না সে কি করে জানো এখান থেকে হিট নিয়ে বাইরে ছেড়ে দেয় তাহলে এটা কি হাই টেম্পারেচার নাকি বাইরে হাই টেম্পারেচার এইটা বাইরে হাই টেম্পারেচার এটা থেকে হিট নিয়ে আবার কি হবে উল্টা বাইরে ছাড়তেছে তাহলে লো থেকে নিয়ে বাইরে ছাড়তেছে লো থেকে নিয়ে আরো হাই ছাড়তেছে তাহলে উল্টা কাজ করতে এখানে মানে এখানে দেখো হাই থেকে T1 ছিল হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার বিষয়ে কাজ করে আর এর হচ্ছে উল্টা কাজ করে কি হবে লো থেকে নিয়ে আরো হাই ছাড়ে তাই না সো উল্টা হবে কাজগুলো বুঝতে পারছো তো তোমরা একটু দেখবা আচ্ছা এবারে আসলে আমাদের এটা দেখলাম ওকে দেখলাম সো তাহলে দেখো এখানে কিছু ম্যাথ প্রবলেম আছে খুবই ইজি ম্যাথ প্রবলেম আর তোমরা পারবা আশা করি আমরা রাখাবো না কি করবো এটা বাসায় ট্রাই করবা খুবই ইজি স্যার এবার আমাদের লাস্ট যে টপিক আছে সেটা হচ্ছে আমাদের এটা লাগানো হ্যাঁ হ্যাঁ শেষ করে দিলাম এন্ট্রপি এখানে তোমাদের সিলেবাস শেষ করব বুঝছো অনেক এক্সাইটেড কিসে হ্যাঁ ইন্টার কি স্যার 20টা ক্লাস আছে এই চ্যাপ্টারটা চলবে তো বেসিক যে না তোমাদের তো আমি অনেক কিছু স্কিপ করে আসছি তুমি অনেক কিছু জানো তোমাদের যেগুলো লাগে সেগুলো তুমি অনেক কিছু জানো তখন কিছু জানতো না আর সামনে তো 20 টাকা দিন পসিবল এটা তো কি বলবো অ্যাডিশনাল লাগবে তাই আমরা সবচেয়ে ইজি সবচেয়ে ইজি চ্যাপ্টার হচ্ছে ফিজিক্সে আমার কাছে মনে হয় কারণ ব্যাচের কিছু নাই অন্যান্য সব জায়গাতে এখনো যায় না আচ্ছা তোমাদের সবচেয়ে গণিত চ্যাপ্টার কোনটা মনে হয় দেখি তোমাদের কাছে কোনটা মনে হয় সবচেয়ে হ্যাঁ স্যার মানে
ইন্টার আমাদের কোথায় Yes, electricity. Yes. কোনটা কোনটা দিল বেতন না নির্ভর হচ্ছে Battery ছিল সর্বত্র কি করে বেতন ছিল হ্যাঁ নিউটন ছিল ছিল তোর আপু বললা ক্লাস হচ্ছে মাত্র 11টা 20টা করে আরে বলছি আমরা ফেল উঠেছি ওই সোলারতে বেশি টাকা দিচ্ছে কোনটা বের করতে এসএস এসিএস এটা কার আমরা তো সারি শেষ করছি অপার ও আচ্ছা ফার্স্ট ক্লাস লো আমি মনে হয় পরিবেশ তো সেই করে আমি বলতে পারছি না আমরা আমাদের সময় উনি অনেক ফেমাস ছিল আমি বলতে আমাদের সাইডের সাথে উনি তো ওরা আগে আগুন বসে ক্লাস হাসান ভাই ক্লাস পেয়েছো না আমি এসিএস তাহলে সেই চলতেছে না চোখ বন্ধ করে এখানে বন্ধ রাখে যারা ফিজিক্সে কোন কোর্স এই যে সব মিলে আছে সবগুলো ও মানে সব সাবজেক্ট মিলে 3-4 মাত্র অনলাইন লাখ স্টুডেন্ট করতে হয় তাহলে স্যার কত লাগে Profit. স্যার ওটা সাইকেল সিস্টেম প্রথমে এক সাইকেল বের হয় ওটাতে 2 সেট করে 3 চ্যাপ্টার থাকে ওই সাইকেল নিয়ে লাগাই না আমরা অ্যাডমিশন করছি অ্যাডমিশন করছি স্যার বলতেছেন আমি কি করছি না আমরা ইন্টারমিডিয়েট আমি অ্যাডমিশন করতে কেন আমি ইন্ডিপেন্ডেন্ট করতে যাতে বলতে পারছিল আমাকে বইও দিছিল ওই বইয়ে স্যার অ্যাডমিশন পাস যদি অন্যরকম বলেন তাহলে 20000 এর উপরে যায় 20 প্লাস যায় যারা সাইকেল সিস্টেম আমরা কি করছি মানে সব সাবজেক্ট মিলে 4000 আমাদের ভার্সিটি বইও আছে আবার ইঞ্জিনিয়ারিং স্যার ওটা হচ্ছে অ্যাডমিশনের জন্য 4000 সেটা ঠিক আছে অ্যাডমিশনে 4000 আর অন্যদের ফুল একদম ফুল মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি স্যার জি স্যার তিন বাংলা স্যার ওদের ছিল লাখ লাখ স্টুডেন্ট হয়ে গেছে মানে আমি না চিন্তা করতেছি তাই স্যার বিজনেস করবেন একটা কোর্স হ্যাঁ ওটা তো প্রায় হবে 100 টাকা কিলো মাত্র 4000 করলে 100 টাকা কত হবে একশো জন তো কোনো কিছুই না 100 আমার এক্সাম দিতে স্যার আপনি একটা চ্যানেল খুলেন নাম দিবেন জবা ফিজিক্স করি না ক্যামেরা তো স্যার প্রথমে তো ছিল ক্যামেরা স্যার না এটা ওই আমি ভার্সিটি থাকতে সেকেন্ডারে ওই সময় বলবো যে একটা কোচিং খুলে স্যার এটা বাদ দেন প্রাইভেটে যখন যাইতাম স্যার, হাসনাত কত তো- ইনকাম করে ওটাই তো ক্লাসে বসে হিসাব করতাম স্যার, হাসনাত তো আপনার SSC হাসনা স্যার এসএসসি টিচার ছিল ইংলিশ অ্যাডমিশন কোর্স ছিল কি হাসান ভাই এখন আছে এখন তো জীবনের নিচে প্ল্যাটফর্ম আছে আপনাদের দাদা সবাই আছে এসিএস এর ফুল মিনিংটা কি অপার এসিএস অপার বে তো মানে এটা পুরো অপার ক্লাস লো বলে হইতো এসিএস না অপার ক্লাস ওইটাই এই যে অপার চিন্ময় সাহা আর অনেক মিলা করছে ফার্স্ট পরে তো চিন্ময় আর একটা ছিল আর এতে অ্যাডমিশন ব্যবসা করাতে আছে চিন্ময় দাস উনি তো অনেক ফেমাস উনি হ্যাঁ তোমরা আমাদের সময় লেজেন্ডারি ছিল হচ্ছে রাসেল ভাই ও মনে সোহাগ ভাই ছিল না হ্যাঁ সোহাগ ভাই আর ম্যাথে ছিল হলো জুয়েল ভাই আর ফিজিক্সের হচ্ছে গ্রুপ সবার গ্রুপ আরে আরে কোন শুকনা একদম 2010 ফেব্রুয়ারি করে আরে আচ্ছা স্যার কেমিস্ট্রির জন্য আমাদের রেজিস্ট্রেশন দিয়েছি আপনার কেমিস্ট্রি ছিল আমি কেমিস্ট্রি আমি খুব মানে ইন্টারেস্টেড ছিল আমাদের এই ক্লাস বলতে পড়া বিজ্ঞানে হাজার জুয়েল হ্যাঁ আমরা ক্লাস করে দুনিয়া পর হ্যাঁ উল্লাসের কথা হ্যাঁ প্রশ্ন কি বলবো সবাই বুঝতে পারে এখন ওরা ইয়াতে আছে দেখলাম আরে ইয়া মাদারবোর্ড কোম্পানির নাম কি স্যার এমএস লাগে অনেক বড় একটা টেক কোম্পানি এর নাম মাথা আছে না আসলে মাথায় কিছু কাজ করে না। আচ্ছা বাদ দাও। আচ্ছা আচ্ছা আমরা আছে একটু তাহলে আমরা ধারণা করতে কিছু লস হয় তাই না দেখো সেখানে লস কারণ কথা হচ্ছে তাহলে এর কোনো ধারণা ধারণা করতে লস ভ্যালু জিনিসটা কি বিশৃঙ্খলা বিশৃঙ্খলা মানে এটা ঠিক হয়ে যেতে পারবে
ডিফারেন্স আমাকে দেখে এই বিশৃঙ্খলা মানে কি এটা মুছে ফেলবো তাপ বাড়তেছে প্রতিনিয়ত স্যার তাপের পরিবর্তন আসবে না? এই প্রশ্নটা আছে না পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে সরি ধ্রুব বৃদ্ধি হচ্ছে তাই হ্যাঁ কেন বারবার শুধু আমি কেন একদমই বলতে বারবার শুধু আমি বাড়ি খালি সবাই বাড়ি যাবে একদম শুধু বাড়ি না শুধু বাড়ি আচ্ছা এটা আমরা একটু কি একটা আলোচনা করি সেটা হচ্ছে রিভার্সিবল প্রসেস মনে আছে আমরা বলছিলাম একটা একদম সিম্পল যেটা শেষ থেকে আলোচনা করতে আচ্ছা রিভার্সিবল প্রসেস আছে ইরিভার্সিবল প্রসেস আচ্ছা রিভার্সিবল প্রসেসটা আমাদের কি ধরো আমরা যে ফাংশনগুলো দেখব ধরো এই যে টেম্পারেচার ভলিউম তারপর হচ্ছে প্রেসার তারপর হচ্ছে হিট এগুলো কাছে ধরো আমি কোনো একটা কিছু চেঞ্জ করলাম অন্য একটা স্টেটে নিয়ে গেলাম আচ্ছা আমরা যে চেষ্টা করলাম সেটা যদি আমরা ফেরত নিয়ে নিই তাহলে আমরা কি হবে ওই স্টেটে আমরা আবার গেছে ফেরত আসতে পারবো যদি এক্স্যাক্টলি সেম আগের অবস্থা ফেরত আসতে পারি তাহলে এই প্রসেসটা আমরা কি বলবো রিভার্সিবল নতুন একটা সেটআপ ধরো এই মানে সেটআপ মনে হচ্ছে ভাবে দেখছো শীতলী করার মধ্যে হয় হ্যাঁ ধরো তোমার কাছে একটা ধরো পানির পাত্র আছে এখানে পানি আছে তুমি আর কি বলে এখানে একটা হিট দিয়ে রাখবে ওকে হিট দিলা এবার তুমি এখানে কি করলা এখান থেকে ধরো এখানে কি হয় বাষ্প হবে না বাষ্পটা কিন্তু ধরো এখানে আবার কি করলা এখানে একটা কিছু একটা রাখলা এটা আইস রাখলা সেখানে আবার তুমি কি করলা আবার এখানে অন্য একটা পাত্র এখানে জমা করতেছো এখানে আমরা এটা জমা করব তুমি কি করলা পানি এখানে ওর নিজের একটা প্রেসার ছিল ভলিউম ছিল টেম্পারেচার ছিল হিট ছিল আমি বাইরে থেকে তাকে হিট দিলাম সেইটা কি হলো বাষ্প এখান থেকে উঠে উপরের দিকে উঠে চলে আসতেছে চলে এসে আবার আইস হলো আবার কি হবে ঠান্ডা হয়ে যাবে না তাহলে বাষ্প হলো স্টেপ চেঞ্জ হলো আবার কি হলো ঘনীভবন হয়ে আবার কি আবার লিকুইড হয়ে যাবে তাহলে সেটা আবার কাগজ আসতেছে তাহলে এই যে প্রসেসটা যদি এটা করা পসিবল হতো তাহলে এটা আমরা কি বলতে পারি এটা হচ্ছে কি রিভার্সিবল প্রসেস এটা হচ্ছে রিভার্সিবল বুঝছো এটা হচ্ছে রিভার্সিবল প্রসেস তো ঝামেলা যেটা আছে সেটা হচ্ছে এখানে কিছু এইটা খুবই দেখতে সুন্দর মনে হচ্ছে যে কোনো পানি আমি তাকে হিট দেবো এটা বাইরে থেকে যাওয়ার কোনো সিস্টেম নাই আবার এক্সাক্ট সিমিলার পানি পাওয়ার কথা কিন্তু এটা ফ্যাক্ট হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ডে এই ধরনের প্রসেসটা ইম্পসিবল সো রিভার্সিবল প্রসেস কি ইম্পসিবল কিছু না কিছু কি থাকে লস আমরা পাই এক্সাক্ট সেম যেটা বলছিলাম এক্সাক্ট সেম হওয়া পসিবল সো রিয়েল ওয়ার্ল্ডে দুনিয়াতে যত ঘটনা ঘটছে এগুলো হচ্ছে আসলে কি রিভার্সিবল না সো এগুলা কি ইরিভার্সিবল যেমন ধরো তুমি একটা ওয়ালে ধাক্কা দাও এখানে ধাক্কা দাও আমাকে এক্সাক্ট সেম একটা ফোর্স ব্যাক করবে তাই না ইনস্ট্যান্ট কোয়ান্টিটেশন ঘটনা ঘটে এইখানেও কিন্তু এই জিনিসগুলো রিয়েল ঘটনা এখানে কিন্তু আমি যখন ধাক্কা দিলাম আমি ওকে ধাক্কা দিয়ে আমি ওর থেকে আবার এনে যাওয়ার জন্য দিতে পারবো পারবো পরবর্তী আমি যেটা চাই আমি সম্ভব ধর একটা গাড়ি এসে ট্রাক এসে ধর একটা বিল্ডিং লাগে বিল্ডিং মধ্যে ধরো একটা সাইড ভাঙে গেল তো কোনোভাবে আমরা ওই ভাঙা বিল্ডিং থেকে এনার্জি নিয়ে আবার ট্রাককে দিতে পারবো ইট পসিবল সো রিয়েল লাইফের যে সিনারিও এগুলো হচ্ছে ইরিভার্সিবল প্রসেসের উদাহরণ তাই এইগুলো হচ্ছে ইরিভার্সিবল প্রসেস এখন কথা হচ্ছে তাহলে যদি কম্পারিজন করি তাহলে দেখতে কি হবে তো দেখো রিভার্সিবল প্রসেসে স্পিডটা কোনো ইনফাইনাইটলি স্লো কিন্তু ইরিভার্সিবল হচ্ছে ফাইনাইট অর র্যাপিড খুব দ্রুত বা ফিক্সড করে টাইম এর ভিতর হয়ে যায় ওতে ইকুইলিব্রিয়ামে থাকে যেটা ঘুরে ফিরে আবার এক জায়গায় আসছে যাতে সামঞ্জস্য বজায় থাকে কিন্তু ইরিভার্সিবল প্রসেসে কি সামঞ্জস্য থাকে না আচ্ছা এবার দেখো এনট্রপির চেঞ্জ হচ্ছে রিভার্সিবল প্রসেসে এনট্রপি চেঞ্জ হচ্ছে জিরো আমরা দেখতে পারি যে কিভাবে জিরো আর ইরিভার্সিবল প্রসেসে অলওয়েজ জিরো থেকে বড় একটা ভ্যালু অর্থাৎ জিরো থেকে বড় পাওয়া মানে কি পজিটিভ ভ্যালু আর এফিসিয়েন্সি দেখো রিভার্সিবল প্রসেসে দেখো ঘুরে ফিরে আগের ফেরত আসছে কারণ যদি টাকা দেখে আসলো যদি আগের ফেরত আসে তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত পার্সেন্ট 100% এফিসিয়েন্সি আমরা বলতে পারি কিন্তু রিভার্সিবল প্রসেসে আমাদের কি 100% এফিসিয়েন্সি পাবো এফিসিয়েন্সি পাবো তাহলে অলওয়েজ হবে ম্যাক্সিমাম থেকে কমই পাবো অলওয়েজ তাহলে রিয়েল লাইফ সিনারিওতে আমাদের অলওয়েজ এফিসিয়েন্সি কি হবে 100% মানে লেস দেন ম্যাক্সিমাম মানে 100% থেকে কম পাবো ওকে তাহলে এই গেল আমাদের রিভার্সিবল প্রসেস আর হচ্ছে ইরিভার্সিবল প্রসেস এখন কথা হচ্ছে তাহলে এনট্রপি জিনিসটা কি আমরা যেহেতু টাইম শর্ট অল্প করে বলি আসুন তাহলে
এরকম যদি হয় আমাকে একবার স্যার একবার ধরো তুমি বিচে গেছো, বিচে গিয়ে তুমি মনে করো বালি টালি আসবে এখানে, বালিতে তুমি মনে করো একটা ঘর বানাইছো, বুঝছো, এই কারণে ঘর বানাইছো, বুঝছো, এই ঘর বানানো ভুলে গেলাম স্যার একটা লাইন নিয়ে স্যার হ্যাঁ আপনি হ্যাঁ নিচে যাও হ্যাঁ নিচে কি লাগবে আমার? এই সেক্টর পিছনে টান এই ঘর দিতে হবে না দরজা ইউনিক স্টেটে এই হচ্ছে আমরা ঘর বানানো ভুলে গেলাম একদম সুন্দর ঘর বানানো কলা গাছ দিতে হবে, কলা গাছ না। এটা মাটিতে বানাইছে মানে বালি দিয়ে নিচে যে ওগুলো নিচে এখানে শুয়ে এখানে বানাচ্ছে। এখন তাহলে কি করলাম, ধরো এখানে বালিগুলো ছিল একটা র্যান্ডমলি পড়েছিল, তুমি কি করলে একটা সুন্দর একটা অর্ডার আনো, কি করলে একটা সুন্দর একটা অর্ডার, অর্থাৎ একটা খুব সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করবে, তাই না? একটা অর্ডারের মধ্যে আনো, তাহলে এক পার্টিকুলার আগে যেটা র্যান্ডম ছিল অর্ডার নিয়ে আসবে। এখন তুমি এই জায়গা যদি এইভাবে রেখে দাও, 2-3 দিন পরে এইভাবে থাকবে, বাতাসে বাতাসে ভালো আস্তে আস্তে উড়ে যাবে। তার মানে অর্ডার কি হলো, আগে যে ছিল একটা অর্ডার ছিল, অর্থাৎ একটা ক্রম ছিল বা একটা পূর্ণ বিন্যাস ছিল, সে অর্ডারটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তাই না? লেস হচ্ছে, তাই না? তাহলে অর্ডারটা আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে যতটুকু কমছে ততটুকু আমাদের কি ডিসঅর্ডারনেস বাড়লো বলতে পারি না? হ্যাঁ, যতটুকু অর্ডার চলে গেল সেটা আমাদের ডিসঅর্ডার হলো কতটুকু। তার মানে যতটুকু মনে করো 3 দিন পর তুমি দেখলা যে এখানে খালি ওটা খালি মাথাটাই আছে, আর কিছু নাই, কি চাকরিছি আছে, আর এরকম হয়ে গেছে, ঠিক আছে, এরকম হয়ে গেছে, ধরে এই ঘটনাই এরকম হয়ে গেছে, বুঝা চাল পাল্টে উঠে গেছে, বুঝছে এরকম অবস্থা। তাহলে এখান থেকে এই স্টেজ যখন আসলো, তাহলে আগে যে অর্ডারটা ছিল এখন অর্ডারটা আগে থেকে চেঞ্জ হয়ে গেল, আগে থেকে চেঞ্জ হয়ে গেল, তাহলে যখন চেঞ্জ হলো সেটা কি হলো, ডিসঅর্ডারনেস কি হলো, বাড়লো। অর্ডার পাওয়া মানে কি, ডিসঅর্ডারনেস কি বাড়লো। তাহলে এই যে স্টেপটা, এইটা হচ্ছে আমাদের একটা ইতিবাচক প্রসেসের উদাহরণ আমরা বলতে পারি, এবং রিয়েল লাইফে কি হয় এটাই হয়। তার কথা হচ্ছে এই যে ডিসঅর্ডারনেসের কথা বলতেছি, যে অর্ডার সে হারাচ্ছে সেইটার পরিমাণটাকে আমরা বলতেছি হচ্ছে এন্ট্রপি। বুঝতে তাহলে ডিসঅর্ডারনেসের ভ্যালু হচ্ছে এন্ট্রপি। আমরা কথা আমাদের এটা কিভাবে মেজার করব, ডিসঅর্ডারনেস আমরা মেজার করতে পারি কিভাবে? ধরো এই যে চেয়ারগুলো খুব সুন্দর ওরিয়েন্টেশনে, আর তোমরা যখন ক্লাসে ঢুকছো খুব সুন্দর ওরিয়েন্টেশন করা আছে, তোমরা জানলে তাহলে একটু এদিক সেদিক হয়ে যাবে না। তাহলে এইটাই হচ্ছে অর্থাৎ কতটুকু এদিক সেদিক করলো, এইটার পরিমাণটাই আমাদের কি বলতেছি, বুঝতে পারছো? অর্থাৎ অর্ডার কত হারাইলো বা হচ্ছে ডিসঅর্ডারনেসের পরিমাণটা হচ্ছে আমাদের এন্ট্রপি, বুঝতে পারছো? এটা মেজার করার জন্য সায়েন্টিফিক যেটা বলছে সেটা হচ্ছে, ধরো কোন একটা জায়গায় ধরো টি টেম্পারেচার ছিল আগে, টেম্পারেচার ছিল কত টি, আর আগে একটা সিস্টেম ছিল যে এখানে এই স্টেট চেঞ্জ হতে হবে, এইখানে চলে আসলো, এবং এইটার ভিতরে ধরো সে ডি কিউ পরিমাণ সে কি করলো, হিট আদান প্রদান করলো, হিট আদান প্রদান কত পরিমাণ, ডি কিউ পরিমাণ, কত টেম্পারেচার, টি টেম্পারেচার। তাহলে এন্ট্রপির পরিবর্তন বা এন্ট্রপির পরিবর্তন ডেল এস বা আমরা বলি ডিএস, ছোট একটা পরিবর্তন হবে এন্ট্রপির, এই ছোট পরিবর্তনের মধ্যে হচ্ছে আমাদের ডি কিউ ডিভাইডেড বাই টি, বুঝতে পারছো? তাহলে ছোট একটা এনার্জি চেঞ্জ এক্সচেঞ্জে টি টেম্পারেচার, এটা আমরা কি বলবো, এন্ট্রপির পরিবর্তন কত হবে, ডিএস। তাহলে টোটাল এন্ট্রপি পরিবর্তন তাহলে কি করতে হবে, বোথ সাইডে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে অবশ্য টোটাল এন্ট্রপি পরিবর্তন S ইকুয়ালস টু আমাদের ইন্টিগ্রেশন অফ dq বাই a হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন, আর আমি যেটা তোমাকে শুনতে বললাম এটা হচ্ছে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন। এন্ট্রপি জিনিসটা কি, বুঝতে পারছো? কথা হচ্ছে এটা কেমন এত ইম্পর্টেন্ট, এই সবাই তো নিস্তব্ধ, পৃথিবীর টেম্পারেচার একদম বেশি বেড়ে গেল, সমস্যা বেশি বাইরে গেলে সমস্যা কি হবে, সমস্যা হ্যাঁ বড় চলে যাবে, তাহলে সমস্যা জগতে বাংলাদেশ ডুবে যাবে। এটাতে বাংলাদেশ ডুবলো এরকম তো আজীবন ধরে হচ্ছে, এক জায়গায় এরকম তো অনেক জায়গায় একবার ডুবে আরেক জায়গায় আবার ডুবে পড়ে, সমস্যা হ্যাঁ একসময় বিশ্বকাপ বাড়তেছে, বুঝলাম সমস্যা যদি বিশ্বকাপ বাড়ার কারণে কি প্রবলেম ফেস করবো আমরা, মেইন কি প্রবলেম ফেস করবো,
পৃথিবী একটা উত্তপ্ত গোলার পরিছিলাম উদাহরণ ছিল। আচ্ছা দেখো আসলে তাহলে আমরা যে অ্যান্ড্রয়েড পরিবর্তনগুলো দেখব দুইটা প্রসেসে, কোন প্রসেসে? একটা হচ্ছে রিভার্সাল প্রসেস আর হচ্ছে ইরিভার্সাল প্রসেস। আমরা অ্যান্ড্রয়েড পরিবর্তনটা দেখব। তাহলে এটা কি আর ফর্মুলা হচ্ছে এটা dq বাই dt। ওকে, তাহলে আসো তো ফার্স্ট আমরা ধরে নিই দাও রিভার্সাল প্রসেস অ্যান্ড্রয়েড পরিবর্তনটা আমাদের এখানে দেখলাম হচ্ছে 0 টা। কি বলবো? ধরো শুরুতে তোমার কাছে একটা সিস্টেম আছে, এটা হচ্ছে এটা একটা সিস্টেম, ওর একটা টেম্পারেচার ধরো t ধরলাম। ওকে, এই সিস্টেমটা ধরো রিভার্সাল প্রসেস চিন্তা করতেছি। কোন প্রসেস? রিভার্সাল প্রসেস। ও কি করে d কো ওভার নাও হিট সে ধরো ছেড়ে দিল, d কো ওভার হিট ছেড়ে দিল, ছেড়ে দিয়ে ধরো এই স্টেট, তাহলে আসলে ছিল s1 এরপর হচ্ছে s2, স্টেট ছিল s1 এরপর স্টেট হলো s2, তাহলে d কো ওভার হিট ছেড়ে দিল। এরপর যেটা কি করলো, এটা গোল করে এক গোল মানে বাইরে ছেড়ে এটা আসলো। আবার তাকে যদি আবার এক্স্যাক্টলি সেম পরিমাণ তাকে হিটটা দিতে পারি, আবার যদি এখান থেকে আবার এক্স্যাক্ট করে হিট দিতে পারি, dq তো ধরে নাও শুরু দিলাম d1 dq1 আর পরে দিলাম হচ্ছে dq2। রিভার্সাল প্রসেসের মেইন কনসেপ্টটা কি ছিল? যে পরিমাণের দিকে সেই পরিমাণের কি আমরা হিট দিতে, যদি এরকম হয় তাহলে বলতে পারি কিনা যে dq1 আর dq2 এটাকে ডিফারেন্ট থেকে আলাদা সেম তাহলে dq1 হচ্ছে আমাদের dq2। স্যার হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ তো ক্লাসে এই আর 5 মিনিট আপনারা কই থাকবেন আর কিছু না? তাহলে এটা হচ্ছে আমাদের dq2, এটা হচ্ছে সমান। আচ্ছা বেশি চিন্তা করো তো, তাহলে শুরুতে এইখানে এখান থেকে অবস্থা তাহলে একটা কি হলো dq1 ডিভাইড বাই t, আর এবার আমাদের কি dq2 ডিভাইড বাই t। তাহলে বিরতি অ্যাঙ্গেল পরিবর্তন আমাদের কি করতে হবে? এটা ফেলাটা কি করতে হবে? মাইনাস করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে দেখো তো dq1 এর ভ্যালু যা dq2 এর ভ্যালু কি সেম, তাহলে একটা মাইনাস করতে কত হবে? তাহলে অ্যাঙ্গেল পরিবর্তন এটা আমাদের কি আসলে বুঝতে পারছো? এটা পরিবর্তন জিরো কোথায়? এটা হচ্ছে রিভার্সিবল প্রসেস, রিভার্সিবল। এখন যদি এটা এখানে না হয়, রিভার্সিবল না হয়, এটা যদি রিভার্সিবল হয় তাহলে কি হবে? ধরো আগের মতো এখানে একটা স্টেট আছে, এটা ধরলাম হচ্ছে টেম্পারেচার হচ্ছে t তে আছে, এখানে এখানে আসে। ধরো আগের মতো সে কি করলো dq1 পরিমাণ সে কি ছেড়ে দিল। এখন যেহেতু এটা ইরিভার্সিবল প্রসেস, তাহলে এক্সাক্টলি সেম পরিমাণ হিট কি আবার ফেরত দিয়ে তাকে নেওয়া সম্ভব? সো ধরো এখানে না আনে এনার্জি দেওয়া, ধরো আমি এতটুকু আনতে পারছি, সো আগে এখানে নিয়ে আসছি কিন্তু আনতে পারছি তো ধরো এখানে ধরে নিলাম এখানে dq2 পরিমাণ সে হিট নিল। তাহলে দেখো শুরুতে তা এটার জন্য আমাদের তাহলে আমরা বলতে পারি যে dq1 আর dq2 এর ভিতরে যদি কম্পারিজন করি তাহলে কোনটা বড় হবে? dq1 টা কি হবে? বড় হবে, তাই না? এখন তাহলে চিন্তা করো, আমি যদি অ্যাড পরিবর্তন বের করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে dq1 ডিভাইড বাই t আর এখানে dq2 ডিভাইড বাই t, এটা কি করে একটা মাইনাস করতে হবে, এটা সহজে অ্যাড পরিবর্তন। এখন দেখো তো dq1 আর dq2 এর ভিতরে কোনটা বড়? dq1 টা বড়, তাহলে এটা বড় যে জায়গায় আসলে মাইনাস করলে অলওয়েজ রেজাল্টটা কি আসবে? পজিটিভ। তার মানে এখানে রেজাল্ট অলওয়েজ কি আসবে? পজিটিভ। তাহলে ইরিভার্সিবল প্রসেসে অলওয়েজ এন্ট্রপি পরিবর্তনটা কি হবে? পজিটিভ। এন্ট্রপি পরিবর্তন পজিটিভ মানে কি? আমরা বলছি এন্ট্রপি মানে কি? সেটা কি হলো? পরিমাণ। সেটা পরিমাণ যদি পজিটিভ হয় তার মানে কি সেটা বাড়বে না কমবে? সেটা বাড়বে। সেটা আস্তে আস্তে বাড়বে। তার মানে যেহেতু দুনিয়াতে সকল ঘটনা কি ধরনের ঘটনা? ইরিভার্সিবল ঘটনা, এবং অলওয়েজ দেখেছি ইরিভার্সিবল প্রসেসে এন্ট্রপি শুধু বাড়ে, মানে অলওয়েজ তাহলে এন্ট্রপি কি হবে? বাড়বে। মানে একটা সময় কি হবে? বাড়াটা কি হবে? ম্যাক্সিমাম হয়ে যাবে। ম্যাক্সিমাম হইলে আমাদের প্রবলেমটা কি? যেটা বলতেছিলাম, ধরো আমরা এখানে দেখো তার কার্বন নিয়ে, ধরো এটা কার্বন নিয়ে যেটা রেঞ্জ হচ্ছে ধরো 300 কেলভিন থেকে ধরো 500 কেলভিনের ভিতরে আগুন ছাড়ে, এটার ভিতরে সে কাজ করে। এখন যে এন্ট্রপি পজিটিভ আমরা দেখতেছি রিভার্সিবল প্রসেস, অর্থাৎ রিয়েল লাইফে এটাই হয়। তাহলে টেম্পারেচার আস্তে আস্তে কি হবে? বাইরে হবে। তাহলে দেখো আগে যে রেঞ্জ তার দুটোর তো রেঞ্জ কত বলো? রেঞ্জ হচ্ছে ধরো আমরা বলতে 200 কেলভিন, রেঞ্জ 200 কেলভিন। এখন যদি এন্ট্রপি বাড়ে তাহলে টেম্পারেচার, তাহলে আমরা কোনো কিছু চেঞ্জ করতেছি না, ইঞ্জিন এটাই আছে, ইঞ্জিন কি আছে? রেঞ্জ কত? 300 কেলভিন থেকে 500 কেলভিন কাজ করতে পারে, ইঞ্জিন চেঞ্জ করতেছি না।
কিন্তু আমরা যদি রিয়েল এক্সিলেন্ট আমাদের কি এন্ট্রপি বাড়ে তাই না করে দিলাম এমনি যদি বাড়ে তাহলে অটোমেটিক্যালি এখন টেম্পারেচার শুরু হবে ধরে নিলাম 350 ডিগ্রি সেলসিয়াস থেকে অলরেডি টেম্পারেচার বেড়ে গেল তাহলে এখন ও রেঞ্জ 3 থেকে 5 কাজ করতে পারে কিন্তু এখন টেম্পারেচার অলরেডি কত 350 আর কাজ করতে পারে কত পর্যন্ত 500 পর্যন্ত তাহলে এখন রেঞ্জ কত হইল 150 ইঞ্জিনকে চেঞ্জ করছি অন্য কোনো কাজ করছি আগে রেঞ্জ ছিল যেখানে 200 কেলভিন এখন রেঞ্জ হচ্ছে 150 কেলভিন তাহলে এফিসিয়েন্সি বাড়বে না কমবে তাহলে কোনো কিছু করা ছাড়াই শুধু এমপি বাড়ার কারণে ইঞ্জিন এফিসিয়েন্সি কমে যাবে কমে গেল ইঞ্জিন এফিসিয়েন্সি যদি কমে যায় এভাবে আমাদের ইঞ্জিন থাকলেও কোনো কাজ আমরা পাচ্ছি না তো একটা সময় যদি একবারে ম্যাক্সিমাম হয়ে যায় তাহলে আমার কাছে ইঞ্জিন থাকলেও কি পাবো কোনো কাজ পাবো এইগুলো হচ্ছে আমাদের প্রবলেম বুঝছো মেন প্রবলেম হচ্ছে এটা এন্ট্রপি যদি অনেক বেশি ম্যাক্সিমাম হয়ে যায় নিজের বলে না যায় যে কেমন বলবে ভাই এন্ট্রপি ম্যাক্সিমাম হয়ে যায় আমার কেমন হয়ে গেছে সব কিছু থাকলেও ওখানে কোনো কাজ আর পাবো না মেন প্রবলেম হচ্ছে হ্যাঁ হ্যাঁ ধ্বংস হবে কেন হবে কিভাবে হবে কিছু বোঝা দরকার না তাহলে এইটা হচ্ছে মেন আমরা ইঞ্জিন যদি চেঞ্জ নাও করি তারপর এফিসিয়েন্সি কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে তো আমাদের কাছে ইঞ্জিন থাকলে আমাদের কাজ করতে পারবো মানে এর পরিমাণ বাড়তে থাকে ওকে সো এটার সাথে সাথে তোমাদের আজকে মানে আপাতত এটা আমাদের কালকে ক্লাস আছে তোমাদের না হ্যাঁ ল্যাব করো কালকে তাহলে কালকে সকালে চলে যাবো কোথায় আচ্ছা এটা আমি বলে দিলাম আগে যারা যারা যেই কাজ বাকি আছে সবাইকে বলে দিতে যার যে কাজ বাকি আছে সেই কাজটা যেই শুরু করে দিবা আমি এসে দেখি বুঝতে পারছো আইসা কি করবা ওই যার যার যেই বাকি আছে বাকিদের হেল্প নিয়ে ও যেটা সবগুলো ঠিক আছে কালকের মধ্যে ল্যাব একদম ফিক্স করে দিতে হবে সবার ল্যাব করতে হবে যারা অর্ডার কি করে হতো তাদের আমাদের ল্যাবে ওটা দেখা হবে ওকে এটা সাইন নিয়ে নিবেন স্যার লিটার কেসে এটা একটু তোমাদের